এখানে দেখতে পারতেছেন জুন মাসের 10 তারিখে বিটকয়েনের প্রাইস যখন পাম্প করতে করতে $1,10,000 উপরে হিট করে, তখন কিন্তু আপনাদেরকে আমি বলছিলাম যে কেউ চিন্তা করেন না, মার্কেট নিচে আসবে। সো বর্তমানে ফোমোতে বাই না করে একটু ওয়েট করেন, মার্কেট নিচে আসলে আপনি কিন্তু এই সেম কয়েনগুলো অনেক কম প্রাইসে কিনতে পারবেন। সো আজকে যদি আপনারা একটু মার্কেট চেক করেন তাহলে দেখতে পারবেন বিটকয়েনের প্রাইস কিন্তু অলমোস্ট $1,02,000 পর্যন্ত ড্রপ করছে। সো এই যে বিটকয়েনের প্রাইস এগেইন $1,10,000 পর্যন্ত হিট করার পরেও আবার কেন হঠাৎ ড্রপ করলো, অথবা এই যে বিটকয়েনের প্রাইস যে সাডেনলি ড্রপ করলো, এই ড্রপের কারণে বিটকয়েনের প্রাইস আর কত পর্যন্ত নামতে পারে, এবং মোস্ট ইম্পর্টেন্ট এই সময় আপনারা নতুন কোনো কয়েনের মধ্যে ইনভেস্ট করবেন কিনা, এইসব বিষয় নিয়ে আজকের পুরো ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, আমরা কিন্তু লাস্ট মান্থেই দেখছি বিটকয়েন তার প্রিভিয়াস অল টাইম হাই ক্রস করে $1,12,000 পর্যন্ত হিট করছিল। এরপরে সেখান থেকে বিটকয়েনের প্রাইসের মধ্যে খুব ভালো একটা পুল ব্যাক আসে, এন্ড দেন এই লেভেলে ভালো একটা সাপোর্ট পেয়ে প্রাইস কিন্তু এগেইন তার অল টাইম হাইটা ব্রেক করার ট্রাই করছিল, বাট আলটিমেটলি এইখানে যে জোনটা দেখতে পারতেছেন এই জোনটা কিন্তু ব্রেক করতে পারেনি, যার ফলে আমরা কিন্তু বিটকয়েনের প্রাইসকে এগেইন $1,00,000 নিচে দেখতে পারছি। বাট রিসেন্টলি বিটকয়েনের প্রাইস কিন্তু আবারও এই জোনটা ব্রেক করার ট্রাই করছে, এবং একবার না এখানে দেখতে পারতেছেন কয়েকবারই কিন্তু এই জোনটা ব্রেক করার ট্রাই করতেছিল, বাট কোনোভাবেই কিন্তু এই জোনটা ব্রেক করে উপরের দিকে যাইতে পারে নাই, এবং ফাইনালি কিন্তু আমরা বিটকয়েনের প্রাইসকে আবারও $1,02,000 পর্যন্ত নামতে দেখছি। এখন আমাদের একটু বুঝতে হবে যে এই জিনিসটা কেন হইলো, অর্থাৎ এই যে জোনটা দেখতে পারতেছি আমরা, এই জোনটা কেন ব্রেক করতে পারতেছে না। সো এইটার পিছনে আসলে কয়েকটা রিজন কাজ করতেছে। তার মধ্যে আমি যদি ফান্ডামেন্টাল কিছু রিজনের কথা বলি, তাহলে হয়তো বা আপনারা রিসেন্টলি ইরান এবং ইসরায়েল নিয়ে এই ধরনের কিছু নিউজ দেখতে পারতেছেন, এবং এই নিউজগুলোর কারণেই কিন্তু বেসিক্যালি আমরা মার্কেটের মধ্যে ডাউনফলটা দেখতে পারতেছি। আর এই ইরান অথবা ইসরায়েলের ইস্যু যখনই ক্রিয়েট হয়, তখনই কিন্তু আমরা পুরো ওয়ার্ল্ডের যতগুলা ট্রেডিং মার্কেট আছে, ফরেক্স, ক্রিপ্টো, স্টক, সবগুলোর মধ্যে কিন্তু ভালো একটা নেগেটিভ ইফেক্ট দেখতে পারি। আর এইটাই কিন্তু মূলত একটা কারণ যেটার জন্য কিন্তু আমরা এখানে দেখতেছিলাম যে বিটকয়েনের প্রাইসের মধ্যে কিন্তু বড় বড় ক্যান্ডেল আসতেছিল হঠাৎ করে। এরপরে সেকেন্ড রিজনটা হচ্ছে বিটকয়েনের প্রাইস যখন কন্টিনিউয়াসলি এখান থেকে পাম্প করতেছিল, তখন কিন্তু একটা কারেকশনের খুব দরকার ছিল, যেমনটা এখানে দেখতে পারতেছেন বিটকয়েনের প্রাইস যখন অল টাইম হাইটা ক্রস করলো, তারপরে কিন্তু একটা পুল ব্যাক নিল, এরপরে কিন্তু এখান থেকে এগেইন পাম্প করে অল টাইম হাইটা ক্রস করার ট্রাই করলো, বাট এটা কিন্তু হয় নাই। এর কারণটা হচ্ছে বিটকয়েনের প্রাইস যদি ডেইলি অল টাইম হাই ক্রস করতে থাকে, তাহলে এক দল শুধুমাত্র প্রফিটই পাবে, অন্য দল শুধুমাত্র লসই করবে, বাট এটা কোনো জীবন হবে না। বিটকয়েন বলেন অথবা পুরো ক্রিপ্টো মার্কেটে যত কয়েন আছে সব সময় কিন্তু ব্যালেন্স করে চলে, অর্থাৎ লিকুইডিটি যেখানে বেশি আছে অথবা ম্যাক্সিমাম ট্রেডার যেখানে পজিটিভ, মার্কেট তার বিপরীত দিকে চলে যায়, কারণ তাদেরকে লিকুইডেট করতে হবে, অথবা তাদের যে স্টপ লস আছে ওই স্টপ লস গুলা নিয়ে তারপর আস্তে আস্তে মার্কেট উপরের দিকে যাওয়া স্টার্ট করে। সো এই কারণেই কিন্তু আমরা দেখতেছিলাম যে বিটকয়েনের প্রাইস এই রেঞ্জ থেকে ডিরেক্টলি $1,00,000 নিচে চলে আসছিল। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট যে রিজনটা কাজ করতেছে বিটকয়েনের প্রাইস ফল করার পিছনে, সেটা হচ্ছে বিটকয়েনের ডমিনেন্স। আপনারা এইখানে যে ফলটা দেখতে পারতেছেন বিটকয়েনের ডমিনেন্সের মধ্যে, এই সময় কিন্তু আমরা মার্কেটের মধ্যে খুব ভালো পরিমাণ স্পাইক দেখতে পাচ্ছিলাম। অর্স কয়েনগুলা 20, 30, 50, 60% পর্যন্ত পাম্প করছিল, বাট আমি সবসময় বলি ডমিনেন্স এমন একটা জিনিস, এটা যত দ্রুত ড্রপ করে তার থেকে দ্বিগুণ গতিতে পাম্প করে। সো আমরা যদি একটু ভালো করে বোঝার ট্রাই করি যে ডমিনেন্সের মধ্যে আসলে কি হচ্ছিল, তাহলে আপনারা জিনিসটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। সো বিটকয়েনের ডমিনেন্স যখন ফল করে, তখন কিন্তু এইখানে দেখতে পারতেছেন লোয়ার লো ক্রিয়েট করেই কিন্তু ডাউনের দিকে আসতেছিল, অর্থাৎ এইখানে ফুললি ডাউন ট্রেন্ডের মধ্যেই ছিল। বাট এইখান থেকে যখন একটা বড় পুল ব্যাক আসলো, তখন কিন্তু এই পুল ব্যাকের মাধ্যমে পুরো চার্টের স্ট্রাকচারই চেঞ্জ হয়ে গেছিল, কারণ এই পয়েন্টগুলোতে যখন লোয়ার লো ক্রিয়েট করে নিচের দিকে আসতেছিল, তখন এর পরবর্তী লোয়ার লো কিন্তু এইখানের দিকে হওয়ার কথা ছিল, বাট এইখানে লোয়ার লো ক্রিয়েট না করে এইখানে দেখতে পারতেছেন এই লেভেলটা কিন্তু ব্রেকআউট দিয়ে উপরের দিকে উঠে যায়, এরপরে এগেন একটা পুল ব্যাক আসে, এরপরে কিন্তু আবার পাম্প আসে। সো এখন যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারতেছেন এই যে ডটগুলো আমি উপরে দিয়ে রাখছি, এইগুলা কিন্তু প্রতিটা হায়ার হাই ক্রিয়েট করে উপরের দিকে যাচ্ছে। সো বুঝতে পারতেছেন এইখানে ছিল ডাউন ট্রেন্ডের মধ্যে, এবং এইখান থেকে দেখতে পারতেছেন খুব ফাস্ট কিন্তু স্ট্রাকচার চেঞ্জ করে ফেলছে, অথবা বলতে পারেন রিভার্স ট্রেন্ডের মধ্যে চলে গেছে। তার মানে বর্তমানে আমরা বলতে পারি বিটকয়েনের ডমিনেন্স কিন্তু ফুললি আপ ট্রেন্ডের মধ্যে আছে, আর যতক্ষণ পর্যন্ত বিটকয়েনের ডমিনেন্স আপ ট্রেন্ডে থাকবে অথবা পাম্প করতে থাকবে, ততক্ষণ আমরা অল্টস কয়েনের মধ্যে পাম্প দেখতে পারবো না। আর এই বিটকয়েনের ডমিনেন্সের জন্যই কিন্তু আপনাদেরকে আমি বারবার বলতেছিলাম যে কেউ ফোমোতে বাই করেন না, কারণ বিটকয়েনের ডমিনেন্স যেভাবে আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে, সেই হিসেবে বিটকয়েনের প্রাইস যদি পাম্পও করে, তারপরও আমরা অল্টস কয়েনগুলোর মধ্যে এরকম পাম্প দেখতে পারবো না। সো একদম সেম ওই জিনিসটাই কিন্তু হয়েছে। এখন মার্কেটে যদি আমরা বিটকয়েন সহ অন্যান্য কয়েনগুলোর মধ্যে ভালো একটা পাম্প দেখতে চাই, অথবা একটা যদি স্পাইক চাই, তাহলে এই যে বিটকয়েনের ডমিনেন্সের মধ্যে যে একটা আপ ট্রেন্ড স্টার্ট হয়েছে, এই আপ ট্রেন্ড চেঞ্জ হয়ে কিন্তু আবার ডাউন ট্রেন্ডের মধ্যে আসতে হবে, অথবা সাডেনলি এখান থেকে বিটকয়েনের ডমিনেন্স ফল করতে হবে, তাহলেই কেবল আমরা অন্য কয়েনগুলোর মধ্যে এগেইন 50 থেকে 70%
70% মতো পাম্প দেখতে পারবো। সো এখানে আশা করি একটা বিষয় বুঝতে পারতেছেন, আপনি যদি আসলে ট্রেড করতে চান তাহলে শুধুমাত্র বিটকয়েনের প্রাইস অথবা অন্য কয়েনগুলোর প্রাইস ফলো করলেই হবে না, আপনাকে মার্কেটের ফান্ডামেন্টাল নিউজও খেয়াল রাখতে হবে। এর পাশাপাশি অবশ্যই বিটকয়েনের ডোমিনেন্স নিয়ে অ্যানালাইসিস করতে হবে, কারণ বিটকয়েনের প্রাইসের মধ্যে বিটকয়েনের ডোমিনেন্স অনেক বড় একটা রোল প্লে করে। সো আমরা তো এটা বুঝলাম যে বিটকয়েনের প্রাইস পাম্প করতে করতে হঠাৎ করে আবার ড্রপ করলো কেন। এখন চলেন এটা একটু বোঝার ট্রাই করি যে বিটকয়েনের প্রাইস যেভাবে ডাউনের দিকে আসতেছে, এইভাবে ডাউনের দিকে আসতে আসতে কত পর্যন্ত নামতে পারে। ফার্স্ট অফ অল আমরা যদি বিটকয়েনের ডোমিনেন্সের একটু হায়ার টাইম ফ্রেমে চলে যাই, তাহলে এইখানে দেখতে পারতেছেন ডোমিনেন্স রিসেন্টলি যে 65% এর উপর হিট করে ওই লেভেলটার কাছাকাছি কিন্তু এগেইন চলে আসছে। এখন দেখার বিষয় হচ্ছে বিটকয়েনের ডোমিনেন্স কি এই লেভেল টাচ করার পরে নিচের দিকে আসে, নাকি এই লেভেল ব্রেক করে 70% এর উপরে হিট করে। কারণ এইখানে যে একটা লেভেল দেখতে পারতেছেন এই পর্যন্ত আসবে, এটা 80 থেকে 90% শিওর ভাবে বলা যায়। সো এই পর্যন্ত আসলে আপনারা অনায়াসে বিটকয়েনের প্রাইস আবার $1,00,000 নিচে দেখতে পারবেন। আর যদি কোনো কারণে এই লেভেলটা ব্রেক করে ফেলে এবং 68 অথবা 70% পর্যন্ত পাম্প করে ডোমিনেন্স, তাহলে বুঝতে পারবেন অল্টস কয়েন পুরোপুরি শেষ হয়ে যাবে। সেকেন্ডলি আপনারা যদি এই চার্টটা একটু ভালো করে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন এখানে কিন্তু কিছু ইম্পর্টেন্ট জোন আছে। যেমন আমরা যদি এই জোনের কথা বলি তাহলে বুঝতে পারতেছেন এই জোনটা কয়েকবার ব্রেক করার ট্রাই করছে, বাট তারপরেও কিন্তু ব্রেকআউট দিতে পারে নাই, যার ফলে আমাদের এই জোনটা ফলো করতে হবে। যখনই এই জোনটা ব্রেক করে ফেলবে এবং চার্টের স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু আমরা কনফার্মেশনের মাধ্যমে ট্রেড ওপেন করতে পারি, অথবা বলতে পারি যে এগেইন বিটকয়েনের প্রাইস অল টাইম হাই ক্রস করবে। এরপরে আপনারা যদি একটু নিচের দিকে চলে আসেন তাহলে বুঝতে পারবেন এইটা হচ্ছে বিটকয়েনের বর্তমানে একদম এক্সট্রিম সাপোর্ট লেভেল, অর্থাৎ বিটকয়েনের প্রাইস যদি এখান থেকে এগেইন ড্রপ করে তাহলে বিটকয়েনের প্রাইস এই লেভেল থেকে ভালো একটা সাপোর্ট পাবে, যেটা হচ্ছে $1,00,000 আশেপাশে। বাট যদি কোনো কারণে এই লেভেলটা ক্রস করে ফেলে তাহলে বুঝতে পারবেন ক্রিপ্টো মার্কেটের অবস্থা আবারও খারাপ হবে। এমনিতেই তো সবগুলা কয়েন অনেক ডাউনে আছে, তার উপর যদি বিটকয়েনের প্রাইস আবারও $1,00,000 নিচে চলে আসে এবং ডোমিনেন্স পাম্প করে 65% এর উপরে চলে যায়, তাহলে কিন্তু অল্টস কয়েনগুলো বর্তমানে যে পজিশনে আছে এখান থেকে আরো 30 থেকে 50% পর্যন্ত ড্রপ করতে পারে। সো এই দুইটা গেল হচ্ছে আমাদের এক্সট্রিম লেভেলের সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স লেভেল। এখন আপনারা যদি এইখানে একটু তাকান তাহলে বুঝতে পারবেন এই সাপোর্ট লেভেলটাও কিন্তু কোন অংশে কম না, কারণ এইখানে দেখতে পারতেছেন এই সাপোর্ট লেভেল থেকেও কিন্তু কয়েকবার প্রাইসটা উপরের দিকে গেছে। এবং এই যে কালকে যখন বিটকয়েনের প্রাইসের মধ্যে বড় বড় ক্যান্ডেল আসে এবং এই যে $1,02,000 পর্যন্ত ড্রপ করে, তখন কিন্তু প্রাইসটা এই লেভেল থেকে স্ট্রং ভাবে বাউন্স ব্যাক করে। তার মানে এই লেভেলটাও কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। এরপরে এইখানে একটা লাইন দেখতে পারতেছেন, এই লাইনটা একদিক দিয়ে সাপোর্ট লেভেল হিসেবে কাজ করতেছে, আর একদিক দিয়ে এই সেম লাইনটা কিন্তু রেজিস্ট্যান্স লাইন হিসেবেও কাজ করতেছে। কারণ বিটকয়েনের প্রাইস যখন এই লেভেলটা ক্রস করে নিচের দিকে আসতেছে এবং এখানে কোন একটা জায়গা থেকে সাপোর্ট পাচ্ছে এন্ড দেন এগেইন যখন এখান থেকে পাম্প করে স্টার্ট করতেছে, তখন কিন্তু এই লাইনটা থেকে প্রাইসটা নিচের দিকে আবার ড্রপ করতেছে। তার মানে বর্তমানে যেখানে প্রাইসটা আছে এখান থেকে পাম্প করতে করতে যদি এই লাইন পর্যন্ত চলে যায় তাহলে আমরা কিন্তু এইখান থেকে আরেকটা পুলব্যাক দেখতে পারবো নিচের দিকে। আর যদি কোনো কারণে এই লেভেলটা ক্রস করে ফেলে তাহলে কিন্তু আমাদের সেই এক্সট্রিম রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত প্রাইসটা আবার আসতে পারে। এবং এই লেভেলে আসার পরে যদি বিটকয়েনের প্রাইসের মধ্যে আবারও কারেকশন আসে তখন কিন্তু এই যে লাইনটা দেখতে পারতেছেন এইটা এগেইন সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে, কারণ এই লাইনটা থেকে প্রিভিয়াসলি কয়েকবার কিন্তু বিটকয়েনের প্রাইস খুব ভালোভাবে সাপোর্ট পাইছে। সো বুঝতেই পারতেছেন এই লাইনটাও কিন্তু আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। এখন আপনারা বর্তমানে এইখানে যে রেঞ্জগুলো দেখতে পারতেছেন, আপনি এই রেঞ্জগুলোকে বর্তমানে বিটকয়েনের রেঞ্জ ধরে অ্যানালাইসিস করতে পারেন, অথবা আপনি এই রেঞ্জগুলোর মাধ্যমে মার্কেটের সেন্টিমেন্ট বোঝার ট্রাই করতে পারেন। এর পাশাপাশি আপনি কিন্তু এটাও সেট করতে পারেন যে এই রেঞ্জগুলোর মধ্যে যখন আসবে বিটকয়েনের প্রাইস তখন আপনি অন্য কয়েনগুলো বাই করতে থাকবেন। এবং বর্তমানে বিটকয়েনের প্রাইস যে লেভেলে আছে এখান থেকে যদি এগেইন ড্রপ করে তাহলে আমরা এই সাপোর্ট লেভেলটা টার্গেট করব। যদি এই লেভেলটা ক্রস করে তাহলে আমাদের এক্সট্রিম এই সাপোর্ট লেভেল, আর যদি কোনো কারণে এই সাপোর্ট লেভেলটাও ক্রস করে ফেলে তাহলে আমি বললামই মার্কেটের অবস্থা খুবই ভয়াবহ হবে। সো আশা করি আপনারা বিটকয়েনের লেটেস্ট একটা রেঞ্জ পেয়ে গেছেন এবং আপনি যদি এই রেঞ্জটা ফলো করতে পারেন তাহলে এই জিনিসটা আপনার কয়েন বাই করার ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে। এখন চলেন আমরা একটু বিটকয়েনের লিকুইডেশন হিটম্যাপটাও দেখে নিই। সো আপনারা যদি বিটকয়েনের লিকুইডেশন হিটম্যাপের উইকলি চার্টের মধ্যে চলে আসেন তাহলে এইখানে একটা বিষয় খেয়াল করতেছেন, $1,10,000 উপরে অর্থাৎ অল টাইম হাই যে লেভেলটা ছিল এইখানে কিন্তু প্রচুর পরিমাণে লিকুইডিটি আছে। তার মানে বিটকয়েনের প্রাইস যে লেভেলে বর্তমানে আছে এই লেভেল থেকে যদি কোনো কারণে অল টাইম হাইটা জাস্ট টাচ করতে পারে তারপরেও কিন্তু অনেক মানুষ এখান থেকে লিকুইডেট হবে, অর্থাৎ যারা শর্ট পজিশন ওপেন করে রাখছিল। আর যদি এই লেভেলটা ক্রস করে আরো উপরের দিকে যায় তাহলে তো আরো বড় অ্যামাউন্টের লিকুইডেশন হবে যারা শর্ট পজিশন ওপেন করছিল তাদের। সো আপনি জাস্ট উইকলি চার্টের মধ্যে আসলে বুঝতে পারবেন যে বিটকয়েনের প্রাইস একটু শর্ট টার্মে নিচের দিকে মুভ দিলেও অথবা নিচের দিকে যে লিকুইডিটি গুলো আছে এইগুলো নেওয়ার পরে হইলেও কিন্তু উপরে যে লিকুইডিটি গুলো ক্রিয়েট হয়েছে এইগুলো অবশ্যই নিতে যাবে। এবং এই উপরের লিকুইডিটি গুলো যখনই নিতে যাবে তখন কিন্তু আমরা বিটকয়েনের প্রাইসকে এগেইন এই লেভেলটার উপরে দেখতে পারবো। সো বুঝতেই পারতেছেন এই চার্টের সাথে আমাদের লিকুইডেশন হিটম্যাপের কিন্তু অনেক মিল আছে। এরপরে মার্কেটের মধ্যে আরো কিছু পজিটিভ নিউজ আছে, যেমন এখানে দেখতে পারতেছেন ট্রাম্পের যে মিডিয়া আছে তাদেরকে $2.5 বিলিয়ন বিটকয়েন বাই করার অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে সেক থেকে। দ্যাট মিনস এই যে $2.3 বিলিয়ন মতো বড় একটা ফান্ড কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে স্পেশালি বিটকয়েনের মধ্যে কিন্তু ইনফ্লো হবে।
হবে। আর এরকম হেভি অ্যামাউন্টের বাই হইলে কিন্তু আশা করতেছি বিটকয়েনের প্রাইস এগেইন $1,10,000 হিট করবে। এরপরে আপনারা যদি আরকাম ইন্টেলিজেন্সের মধ্যে থেকে ব্ল্যাক রক ইটিএফ এর প্রোফাইলের মধ্যে চলে আসেন এবং এইখান থেকে যদি একটু ট্রানজাকশন হিস্ট্রিগুলো চেক করেন তাহলে দেখতে পারবেন যে তারা কি পরিমাণে বিটকয়েন এবং ইথেরিয়াম বাই করতেছে। এখানে কিন্তু কোনো ধরনের কোনো সেলিং আসতেছে না, তারা কন্টিনিউয়াসলি মিলিয়ন ডলারের বিটকয়েন এবং ইথেরিয়াম বাই করতেছে। সো এইভাবে বিটকয়েন ইটিএফ অথবা ইনস্টিটিউশনাল ট্রেডাররা হেভি অ্যামাউন্টের বিটকয়েন অথবা ইথেরিয়াম বাই করে তখন কিন্তু অবশ্যই এটার পিছনে একটা লজিক কাজ করে এবং পরবর্তীতে দেখা যায় মার্কেট কিন্তু উপরের দিকেই যাচ্ছে। যদিও এই জিনিসগুলোর উপরে বেসিস করে কোনো ধরনের কোনো ডিসিশন নেওয়া যাবে না, আপনি জাস্ট সেন্টিমেন্টটা বোঝার ট্রাই করেন যে মার্কেট কোন দিকে যাওয়ার ট্রাই করতেছে। যেমন আমি বর্তমানে ব্ল্যাক রকের ট্রানজাকশন হিস্ট্রির মধ্যে আসলে দেখতে পারতেছি সবগুলো শুধু বাই হচ্ছে, বাট হঠাৎ করে আপনি দেখলেন যে কয়েক বিলিয়ন ডলারের বিটকয়েন অথবা ইথেরিয়ামের সেল আসছে, তখন গিয়ে আপনি বুঝতে পারবেন যে মার্কেটের মধ্যে একটু হইলেও সেলিং প্রেসার আসবে অথবা ওই জিনিসটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। তখন গিয়ে কিন্তু আপনি বুঝতে পারতেছেন যে মার্কেটে কারেকশন আসবে এবং আপনি ওয়েট করলে ভালো ভালো কয়েন খুবই কম প্রাইসের মধ্যে কিনতে পারবেন। সো আপনি যদি একটু এভাবে অ্যানালাইসিস করে নেন এবং আপনাদেরকে আমি যে রেঞ্জের কথা বলে দিলাম এই রেঞ্জটা একটু ফলো করেন তাহলে আশা করতেছে আপনি একদিক দিয়ে মার্কেটের কন্ডিশন তো অবশ্যই বুঝতে পারবেন, এর পাশাপাশি আপনি এই জিনিসটাও নিজে বুঝতে পারবেন যে আপনি ওই কয়েনটা কোন প্রাইসে অথবা কোন লেভেল থেকে ইভেন কোন সময় বাই করতে পারবেন। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি বর্তমান মার্কেট কন্ডিশন সম্পর্কে অনেকগুলো ইনফরমেশন দিতে পারছি। সো ইনফরমেশনগুলো যদি আপনাদের কাছে একটু হইলেও হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা রেগুলার আমার ভিডিও দেখেন বাট এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনারা যদি ক্রিপ্টো মার্কেট রিলেটেড এই ধরনের ইমার্জেন্সি আপডেটগুলো মিস করতে না চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।